নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 15ই এপ্রিল মঙ্গলবার, আর বাংলা হচ্ছে আজকে পয়লা বৈশাখ 1432 বঙ্গাব্দ। তো ভিডিওর প্রথমেই সবাইকে শুভ নববর্ষ। তো যাই হোক, এখন বাজছে সকাল প্রায় 9টা, আর জাস্ট একটু আগে উঠলাম ঘুম থেকে। তো আজকে বেশ ভালোই ঘুম হলো। ভালো ঘুম হলো বলতে লেট হলো ঘুম থেকে উঠতে যদিও বা, কিন্তু ঘুমাতেও লেট হয়েছিল কালকে রাত্রে। তো রাত্রে মোটামুটি 2:30-3টে হয়ে গেছিল ঘুমাতে ঘুমাতে, সিনেমা দেখছিলাম আর কি। তো যাই হোক, আজকে আছে রেস্ট। তো রেস্টের আগের দিন রাত জাগলে খুব একটা অসুবিধা হয় না। তো ফাইনালি রেস্ট পাওয়া গেল আর কি। তো মেগা ব্লক ছিল রবিবার, তার জন্য সমস্ত গ্যাংয়ের শনিবার বলো রবিবার বলো রেস্ট বন্ধ ছিল সবার। আর গ্যাং রেস্ট করলো সোমবার। তো গ্যাং যেদিন রেস্ট করে, নাইট ডিউটি বলো বা পেট্রোলিং ডিউটি, এক্সট্রা ডিউটি যাতে থাকে তাদের নেক্সট দিনে আর কি রেস্ট হয়। তো গ্যাংয়ে যারা থাকে তারা রেস্ট করে তারপরের দিন আর কি ডিউটি চাপে আর কি, এরকম ব্যাপার। তো যাই হোক, ব্রাশ টাশ করে জাস্ট ফ্রেশ হলাম। এবার দেখি নিচেতে যাবো, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে টুকটাক কিছু খাবো, নাহলে দুপুরে আর খাওয়া যাবে না আর কি। তো যাই হোক, আজকে আছে রেস্ট, দেখা যায় রেস্টের দিনটা কেমন কাটে। বিকাল থেকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে বোলপুর যাবো দেখি, কারণ অনেকদিন বেরোনো হয়নি। কারণ লাস্ট টাইম নাইট পেট্রোলিং ধরেছিলাম, আর নাইট পেট্রোলিং ধরতে হয় রেস্টের দিনে রাত্রে। তো সেই দিনে সন্ধ্যাবেলায় বেরোতে ইচ্ছা করে না আর কি, নাহলে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো যাই হোক, নিচেতে যাই, খাওয়া দাওয়া করি, দেখি সারাদিনটা কিরকম কাটে। টিফিন করতে আজকে একটু লেটই হয়ে গেছিলো, তাই হেভি কিছু খেলাম না, ওই টুকটাকই খেলাম। তো টিফিন বলতে আজকে ছিল একটা সেদ্ধ ডিম, এদিকে ছিল 2টো কলা ছিল, আর ছিল কেক, স্লাইস কেক যেটা এনেছিল বাবা। তো যাই হোক, টিফিন করার পর তারপরে গেলাম কলতলাতে। তো কলতলাতে গিয়ে কাপড় চাপড়গুলো কাচা হলো, তারপরে গেলাম উপরে ছাদে। তো ছাদে মেলার পর তারপরে এইদিকে ছাদে এলে একবার করে আম গাছটা দেখে যায় যে আমগুলো কত বড় হয়েছে। তো যাই হোক, এই সাইডে মোটামুটি ফাঁকাই আছে মনে হচ্ছে আম গাছটা, এদিকে কয়েকটা আছে, বেশি নেই এই সাইডে। তবে ধীরে ধীরে বড় হচ্ছে, এই যে সাইজ এখন মোটামুটি ঠিকই আছে। আর উপর দিকে আর দেখাই যাচ্ছে না আম। আর এই সাইডে কয়েকটা ঝাঁকে ঝাঁকে আছে, কয়েকটা ঝাঁক আছে এদিকে। আর এই যে এগুলো বেশ ভালোই বড় হয়েছে মনে হচ্ছে এবার। কিন্তু এই আম গাছটা দেখলে পাশের আম গাছটার জন্য খুব খারাপ লাগে আর কি, যেটা কেটে দেওয়া হলো। তো যাই হোক, কী আর করা যাবে। তো ছাদ থেকে ফেরার পর নিচেতেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম। তো উঠলাম মোটামুটি 1:30টার সময়। তো 1:30টার সময় বসলাম লাঞ্চ করতে। আর লাঞ্চ বলতে আজকে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ আলু সানা, বেগুন আলু ভাজা, 1 পিস মাছ ভাজা ছিল এদিকে ছিল ডাল, আর এদিকে ছিল কুমড়ো আলু ভাজা। তো এই ছিল আজকে লাঞ্চ। তো লাঞ্চ করার পর নিচেতেই শুয়েছিলাম। তো কিছুক্ষণ সিনেমা দেখার পর ঘুমিয়ে পড়লাম। 2000 years later. সন্ধ্যায় ঘুম থেকে উঠে দাড়িটা ট্রিম করতে বসলাম। তো প্ল্যান তো ছিল যে দুপুরে দাড়িটা ট্রিম করে চুলটা কেটে চলে আসবো, কিন্তু ঘুম লাগছিল বলে আর গেলাম না, ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, সন্ধ্যাতে উঠেই বসলাম ট্রিম করতে। তো সবার আগে তো দাড়িটা ট্রিম করলাম। তো এই যে দাড়ি ট্রিম করা কমপ্লিট। তো এবার দেখি চুলটা কাটিয়ে আনবো। তো দাড়ি ট্রিম করা কিছুক্ষণ পরেই বেরিয়ে পড়লাম, আর গেলাম জয়ন্তর দোকানে। তো জয়ন্তর দোকান গিয়ে দেখি এখনও 3জন বাকি আছে, ওয়েটিংয়ে আছে 3জন। তো যাই হোক, অনেকটাই লেট হয়ে গেলো আমার পালিয়ে আসতে। মোটামুটি 40-45 মিনিট পর বসলাম চেয়ারে। তো যাই হোক, চুল কাটতে অনেকক্ষণ সময় লেগে গেলো আজকে, মোটামুটি 1.5 ঘন্টা সময় এখানেই পেরিয়ে গেলো। তো যাই হোক, চুল টুল কাটার পর তারপর ফিরলাম বাড়ি। A few moments later. আজকে চুল কাটাতে গিয়ে বেশ ভালোই লেট হয়ে গেল। মোটামুটি 6টার সময় গেছিলাম, আর ফিরলাম মোটামুটি 7:30টার সময়। তো 3জন ছিল, তো 3জনেই অনেকটা টাইম লেগেলো আর কি। তো যাই হোক, জাস্ট বাড়ি ফিরে স্নান টান করে ফ্রেশ হলাম। আর চুলটা সাইডগুলো ছোটো করেছি, আর উপরটা মিডিয়াম। আর দাড়ি ট্রিম মোটামুটি ঠিকই আছে। আজও 69ই কাটলাম, এই সাইডটা 6 আর সামনের অংশটা 9। তো যাই হোক, আজকে নববর্ষ, আর সারাদিনটা বাড়িতে ওই খেয়ে ঘুমিয়ে আর সিনেমা দেখেই কাটলো। তো ভেবেছিলাম তো বিকাল দিকে বোলপুর যাব, কিন্তু দুপুর দিকে মুভি দেখতে দেখতে প্রায় 3-3:30 বেজে গেল। তারপর ঘুমিয়েছিলাম, তো ঘুম আর ভাঙেনি অত সহজে। তো ঘুম ভাঙলো প্রায় 5:30টার সময়। তো ঘুম থেকে উঠে গেছিলাম চুল কাটাতে, জাস্ট ফিরলাম। তো দেখি একটু বেরোবোই, বাজার দিয়েই যাবো টুকটাক আর কি। তো যাই ঘুরে আসি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো হেঁটে হেঁটে গেছিলাম বাজার, আর বাজারে ছিল আসলাম। তো ওর বাইকে বেরোলাম। গেলাম বলতে ফুচকা খাওয়ার কথা ছিল প্রথমে, কিন্তু বাস স্ট্যান্ডে যে ফুচকাওয়ালাটার কাছে খায় সে বসেনি আর কি। তো ইলামবাজার প্রাইমারি স্কুলের কাছে একটা মাসি বসেছিল, দেখলাম ফুচকা নিয়ে। তো ওনার কাছেই খেলাম ফুচকা, তো ভালোই লাগলো, মন্দ নয় আর কি। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে তারপর গেলাম হাই স্কুল মাঠ। তো সেখানে হলো অনেকক্ষণ আড্ডা। তো আজকে রাজারও আসার কথা ছিল, কিন্তু ও শ্বশুরবাড়ি গেছে, তাই ও আসতে পারিনি। তো আমি আর আসলাম, দুজনে মিলেই আড্ডা দিয়েছিলাম আর কি। তো উঠলাম মোটামুটি 9টার সময়। তো 9টার সময় উঠে গেলাম বিরিয়ানির দোকানে। বিরিয়ানির দোকান গিয়ে সেখান থেকে 1 প্যাকেট বিরিয়ানি কিনে তারপরে চলে এলাম বাড়ি। তো এই যে এটা হচ্ছে বিরিয়ানি প্যাকেট। আর একটা জিনিস যেটা কিনে আনলাম সেটা হচ্ছে এই যে এটা সোনপাপড়ি। তো 50 টাকা প্যাকেট নেই, বেশ ভালো খেতে লাগে সোনপাপড়িটা। আর এদিকে বাড়ি ঢোকার সময়ই এখন সন্ধ্যাবেলা একটা মিষ্টি গন্ধ কিন্তু নাকে আসে। আর সেটার মেন কারণ হচ্ছে এই যে মাধবীলতা গাছ বা মধুমালতী যেটা বলে। তো এই সন্ধ্যেবেলা বেশ ভালো ফুল ফুটে থাকে, একদম ঝাঁক ঝাঁক হয়ে ফুল ফুটে থাকে। আর এদিকে ডালটা ফুলে এত ভারী হয়ে গেছে, এই বাড়ির দিকে ঝুঁকে গেছে একদম এই যে।
তো দেখি এই যে ডালটা উপরে তোলার ব্যবস্থা করতে হবে পাঁচিলের উপর। তো বাড়ি ফিরে বসেছিলাম আইপিএল দেখতে। তো কিছুক্ষণ আইপিএল দেখার পর 10টার সময় উঠলাম ডিনার করার জন্য। ডিনার বলতে বিরিয়ানিটা নিয়েই বসলাম। তো আজকে বিরিয়ানিতে চিকেনের সাইজটা তো মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু রাইস কম ছিল একটু, আর এদিকে রাইস শক্ত ছিল আর খুব অয়েলি ছিল আজকে। এমনিতেই তো রয়্যাল বিরিয়ানির রাইস খুব অয়েলি হয়। তো যাই হোক, আর এইদিকে তো স্যালাড কম ছিল পরিমাণে, তো বাড়ির পেঁয়াজ কুচিয়ে গোল গোল করে কেটে স্যালাড বানানো হয়েছিল আর কি। তো যাই হোক, বিরিয়ানি খাওয়ার পর তারপরে আবার আইপিএল দেখতে বসেছিলাম। তো খেলা টেলা দেখার পর মোটামুটি রাত্রে 12টা সাড়ে 12টার সময় ঘুমালাম।